হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার নতুন একটা ওয়াটার কালার সিরিজের নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আবার দেখাবো একটা সিম্পল ল্যান্ডস্কেপ তোমাদেরকে, যে কিভাবে তোমরা খুব সিম্পল ওয়েতে যে কোনো ল্যান্ডস্কেপ ওয়াটার কালারে করতে পারো। সেখানে দেখতে পাচ্ছ আমি ড্রয়িং করে অলরেডি আগে রেখে দিয়েছি। তো আমি এবার ধীরে ধীরে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তোমাদেরকে ভিডিওতে দেখাবো কীভাবে আমি চাপাচ্ছি। তো স্ক্রিনে তোমরা ফটোটা দেখতে পাচ্ছ যে কালার রেডটা কীরমভাবে রয়েছে এখানে। তো সবার প্রথম আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে স্টার্ট করব। এখানে ব্যাকগ্রাউন্ডের জন্য আমি ক্যামেলের ফ্রেঞ্চ আল্টামেরিন ইউজ করছি ফার্স্ট ওয়াশের ক্ষেত্রে। দেন আস্তে আস্তে আমি প্রত্যেকটা কালার আমি বলবো কিভাবে আমি কোন কালার ইউজ করছি। সো আগে আমি ঠিক এইভাবে ব্লুটাকে আমি ওয়াশের জন্য রেডি করছি, ঠিক এইভাবে। রেডি হয়ে যাওয়ার পর ফ্ল্যাট ওয়াশ যেরকম হয়, আগেও দেখেছি বা আগেও বলেছি, সো ঠিক ফ্ল্যাট ওয়াশের মতন জিনিসটাকে চাপাবো। সো এখানে আমরা ফ্ল্যাট ওয়াশের মতন করবো না অ্যাকচুয়ালি। এখানে ভেরিগ্রেডেড টাইপের ওয়াশ হবে এখানে। সেটা কি সেটা এক্ষুনি দেখাচ্ছি। প্রথম আমি এই ব্লুটাকে দিলাম এইভাবে, ঠিক। দেন কিছুটা জল আমি ইউজ করে ঠিক আস্তে আস্তে আমি এইভাবে ব্লেন্ড করে করে আস্তে আস্তে নামাবো। আর হ্যাঁ, এইগুলোর উপর থেকে যে ড্রয়িংগুলো রয়েছে এইগুলোর উপর থেকে কালার গেলেও কোনো প্রবলেম নেই, ঠিক আছে। ওয়াটার কালারে এগুলো কোনো ম্যাটার করে না, ওর উপর দিয়ে কালার দিতেই পারো। এবার আমি ঠিক এই জায়গাটা থেকে একটা কালার টোন ইউজ করব। সেটা কি না, আমি এখানে স্কারলেট আর ইন্ডিয়ান ইয়েলো ইউজ করছি। তোমরা তোমাদের মতন কালার ইউজ করতে পারো। সো কিছুটা এইভাবে উল্টে নিতে পারি এইভাবে, যাতে জিনিসটা ব্লেন্ড হয়। তোমরা এইভাবে করতে পারো যাতে কালারটা আমি মোটামুটি ব্লেন্ড করাতে পারি, ঠিক এইভাবে। সো এরপরে যে মিড গ্রাউন্ডটা রয়েছে সেখানেও আমি সেম কালার অ্যাপ্লাই করব। ওয়াশটা এখান থেকে কন্টিনিউ হবে সেম, যেহেতু জল রয়েছে এর উপরে। সো দ্যাটস ওয়াই আমি ওয়াশটা এখানে কন্টিনিউ করছি। এখানে আমি ওয়েট অন ওয়েটে কিছুটা ডার্ক রেডের মতন আমি ইউজ করলাম, যাতে জিনিসটা দূরে যে একটা লাইট রয়েছে সেটা যেন বোঝা যায়। কারণ বোঝা যাচ্ছে না অ্যাকচুয়ালি, তাই। এবার আমি ব্লু এর সাথে এটা আস্তে আস্তে ব্লেন্ড করব জলের এফেক্ট বোঝানোর জন্য। এখানে আমি সেরুলিয়ান ব্লু আর ফ্রেঞ্চ আল্টামেরিন মিক্স করে ইউজ করছি অ্যাকচুয়ালি।
এরপরে আমি জলের রিপলস বোঝানোর জন্য কিছুটা আর কি ডার্কিশ ব্লু টোন আমি ক্রিয়েট করবো এখানে, যাতে আমি জলের যে রিপলসগুলো রয়েছে সেগুলো এখানে আমি বোঝাতে পারি। ঠিক এইভাবে। কিন্তু এটা ওয়েট অন ওয়েট থাকা অবস্থাতেই করতে হবে, শুকিয়ে গেলে হবে না, খুব বাজে একটা এফেক্ট দেবে তখন। সো ওয়েট অন ওয়েটে এইভাবে তোমরা যে কোনো জলের রিপলস এইভাবে তোমরা বানাতে পারবে। সো এবারে এটা কিছুটা টাইম আমি শুকানোর জন্য দেবো, তো শুকিয়ে যাওয়ার পর কীরকম এফেক্ট দেখায় সেটা তখন পরে দেখাচ্ছি। সো ওভারঅল শুকানোর পর জিনিসটা এরকম একটা ওয়েভি একটা টেক্সচার তোমরা দেখতে পাবে, যেটা খুব সুন্দর লাগে। এইভাবে তোমরা ওয়াটার কালারে রিপলস ক্রিয়েট করা হয়, তোমরাও করতে পারো, সুন্দর একটা এফেক্ট আসে এতে। সো এরপরে আমরা এখানে যে ব্যাকগ্রাউন্ডের যে দূরে একটা জায়গা রয়েছে ডার্কিশ ওয়েতে, সেটাকে খুবই আমরা লাইট কনসিস্টেন্সিতে জিনিসটাকে কভার আপ করবো, যাতে খুব হার্ডের যেন না হয়। এখানে যেহেতু অনেকটা দূরে রয়েছে জিনিসটা, একটা সেটা একটা খুব লাইট কনসিস্টেন্সিতে আমি জিনিসটাকে কভার আপ করছি, ঠিক এইভাবে। এখানে কিছুটা হার্ড এজ যেন আমি কিছুটাই হার্ড এজ রাখিনি, সবটাই সফট এজের মধ্যে রয়েছে, আর খুব লাইট কালার এখানে ইউজ করেছি, যার জন্য। আর এরপর আমি কিছুটা এরকমভাবে জল দিয়ে মিশিয়ে দিচ্ছি, যাতে হার্ড এজ যেটা বললাম সেটা ক্রিয়েট না হয়। ঠিক এইভাবে। এরপরে আসছে এই যে নৌকাটা, সেটা কালার করা। তো এইখানে আমরা ঠিক সিলুইট ফর্মটা ক্রিয়েট করার জন্য ঠিক সেইভাবেই বানসিয়ানা আর ফ্রেঞ্চ আল্টামেরিন আমি এখানে ইউজ করছি।
তো এখানে ব্ল্যাক কালার আমি ফ্রেঞ্চ আর বার্নসিয়ানা এই দুটো কালার মিক্স করে একটা ডার্ক টোন আমি ক্রিয়েট করেছি। এখানে কোনো আলাদা করে ব্ল্যাক কালার আমি ইউজ করছি না, যেটা আমি আগেও বলেছি আমি আলাদা করে কোনো ব্ল্যাক কালারে আমি ইউজ করি না। সো আমি এভাবে ক্রিয়েট করে নিই। সো পুরোটা একদম ব্ল্যাক হবে না, কিছুটা জায়গা বিশেষে আমি একটুখানি এরকম ডার্ক ব্রাউনও ইউজ করছি। তার সাথে সাথে কিছুটা এরকম ব্ল্যাক, ঠিক এইভাবে। যেহেতু এই পার্টটাতে লাইট পড়েছে, সো এখানে আমি একটু লাইটার পার্ট বা লাইট কালার আমি ইউজ করব। অর্থাৎ আমি এখানে একটু বার্নসিয়ানা এখানে অ্যাড অন করব, যাতে এখানে লাইটটা যাতে বোঝা যায়। সো ঠিক এইভাবে আমি এখানে লাইট ক্রিয়েট বোঝানোর জন্য এখানে আমি বার্নসিয়ানা ইউজ করছি, ঠিক এইভাবে। সো এবার আমি শ্যাডো ক্রিয়েট করছি, যার লাস্ট পার্ট যেটা কাজটার। আর আমি এখানে সুবিধার জন্য আমি কিছুটা লাইন আমি আগের থেকে দিয়ে রেখেছিলাম, যাতে আমি গুলিয়ে না যাই বা আমি গন্ডগোল না করি, তার জন্য। সো পরে আমি ডার্কেস্ট ডার্ক এখানে ইউজ করছি শ্যাডোর জন্য। কিন্তু এই পার্টটাতে কিছুটা লাইট যেহেতু আমি আগে ইউজ করছি বোর্ডে, তো ওখানে শ্যাডোর ক্ষেত্রেও আমায় লাইট পার্ট রাখতে হবে। সো দ্যাটস ওয়াই এখানে কিছুটা এই তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে রিফ্লেকশন আস্তে আস্তে জিনিসটা ফুটে উঠছে, ঠিক এইভাবেই। এখানে রিফ্লেকশনের জন্য আমি কিছুটা মিল্ক কনসিস্টেন্সি বা ক্রিম কনসিস্টেন্সির মধ্যে যে কালারটাকে আমি রেখেছি, না খুব ডার্ক না খুব লাইট। সো এখানে এবার একটা মানুষ আছে, সো তার একটা রিফ্লেকশন এখানে
অ্যাজ ইট ইজ তৈরি হয়েছে, সেটাকেও আমাকে এখানে দেখাতে হবে। তো এখানে মানুষটাও পুরোপুরি সিলিড ফর্মে রয়েছে, তো আমি এখানে তার জন্য ব্ল্যাকই ইউজ করছি, ব্ল্যাক রাখছি, কন্টিনিউ করছি এখানে। সো দেখতে পেলে তোমরা কীভাবে আমি পেন্টিংটা করলাম বেসিক্যালি ওয়াটার কালারে খুব ইজিলি। সো তোমরা এইভাবে ঘরে এরকম সিম্পল ছোটো ছোটো কিছু কাজ তোমরা চুজ করে ওয়াটার কালারটা চাপাতে পারো। সো কোনো প্রবলেম হলে আমার এই ভিডিও তোমাকে খুব হেল্প করবে। সো আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। সো ভিডিওটা এতটা দূর দেখার জন্য খুবই থ্যাংক ইউ যারা যারা ভিডিওটা পুরোটা দেখেছে। আর এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে তোমরা আরও নতুন নতুন ভিডিও আপডেট পেতে থাকো, আরও ইনফরমেশান আমি তোমাদের দিতে থাকো। সো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলো কি খারাপ লাগলো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।